श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं भीत्तात्युहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिकामयि कदा करोसि। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबुदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीसजुष्वदने भक्तिर्यस्य वक्षसि यस्यास्ते हृदय संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
यस्यास्ति भक्तिर्भगवती अकिंचना सर्वगुणैस्तत्रो समासते सुरा हरो अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सतो धवतो हि यस्यास्ति भक्तिर्भगवती अकिंचना सर्वगुणैस्तत्रो समासते सुरा हरो अभक्तस्य कुतो महद्गुणा मनोरथेन सतो धवतो हि। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছেড়ে দিয়েছি আমি, কেউ জোর করে ছেড়ে দিয়েছে এরকম কথা তিনি বলেন নাই। তিনি বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী যাকে ছেড়ে দিয়ে চলে গেছে তিনি হলেন বৈষ্ণব। বৈষ্ণবের এটা একটা বিশেষ লক্ষণ। যদ্যপি স্বরূপ লক্ষণ এবং ততস্থা লক্ষণ অনেক বিচার আছে। স্বরূপ লক্ষণ কাকে বলে, ততস্থা লক্ষণ কাকে বলে, এসব অনেক বিচার আছে। স্বরূপ লক্ষণ বলতে গেলে একটা উদাহরণ দেয়া যায়, নাম ও গানে সদা রুচি, যে অনুক্ষণ যিনি ভগবানের কথাতে রুচি, ভগবানের কথা নিরন্তর তিনি গান করেন। প্রভুপাদ এই কথাটা বিশেষভাবে উপদেশে বলছেন, সর্বক্ষণ হরিকথা কীর্তনকারী ব্যক্তির নামই সাধু। বাস্তবিকভাবে নিরন্তর হরিকথা কীর্তনকারী ব্যক্তি তিনিই সাধু। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছেড়ে দেওয়া অত সোজা নয়, কিন্তু ছেড়ে যায়। ছেড়ে দেওয়া সোজা নয় এটা ঠিকই কথা, কিন্তু ছেড়েও যে চলে যায় এটাও ঠিক কথা। এটা যদি না হতো, আমরা যদি আমাদের গুরুবর্গের অপ্রাকৃত আদর্শগুলো না জানতাম, না বুঝতাম, না দেখতাম, তাহলে আমরাও ভেঙে পড়তাম, আমাদের দ্বারা হবে না, আমাদের দ্বারা হরিভজন হবে না। কিন্তু যেহেতু আমরা মহাজন যেন গত সপন্থা, পূর্ব মহাজনগণ আমাদের দেখিয়ে গেছেন যে আমি এলাম, আমি পার হয়ে যাচ্ছি, তুইও আয়, হাত ধর আমার। এইভাবে গুরুবর্গ আমাদেরকে তাদের নিজের জায়গায় নিত্যধামে নিয়ে যাওয়ার জন্য তৈরি আছেন। তারা তাদের আদর্শ, আচার, আদর্শ সমস্ত কিছু দেখিয়ে আমাদেরকে অত্যন্ত উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। ভজনেতে যদি ঠান্ডা ভজন হয়ে যায়, এটা আবার কি কথা? ঠান্ডা ভজন মানে, ঠান্ডা ভজন মানে যেমন ভদ্র সমাজে বলে, ভদ্র সমাজে আমাদের জেন্টলম্যান যারা, তারা বলে হি ওয়াজ গিভেন কোল্ড রিসিপশন, তাকে ঠান্ডা অভ্যর্থনা দেওয়া হয়েছিল। প্রথমে বুঝতাম না বাচ্চা বয়সে, মানেটা কি? ঠান্ডা অভ্যর্থনা দেওয়া হয়েছিল মানে, তার মানে হলো অভ্যর্থনা দেওয়ার ইচ্ছা নাই, দিতে হয়, দিল। আর ওয়ার্ম ওয়েলকাম মানে হলো একবারে হৃদয় থেকে আসুন আসুন, এটাকে বলে কোল্ড রিসিপশন। পলিটিক্স আছে তো ভেতরে, দিতে হয় সম্মান, দিয়ে দিল। সেরকম আমাদের ভজন যদি ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ আমাদের ভেতরে যদি সর্বক্ষণ একটা আদর্শ কাজ না করে, আমাদেরকে সবসময় ডাকছে আয়, এরকম ধরনের প্রেরণা যদি আমরা হৃদয়ে না পাই, তাহলে সেটাকে বলা হবে ঠান্ডা ভজন। আর সর্বক্ষণ যদি একটা ভেতরে সবসময় প্রেরণা যোগাচ্ছে, কে প্রেরণা যোগাচ্ছে জানি না, ভেতর থেকে একটা উদ্বুদ্ধ হচ্ছে, না রক্ত টকবক করছে, কোনো সেবা করব, আর অনেক করব, এটা কিছু করতে পারলাম না, তখন জানতে হবে যে ভজনটা ঠিক দিকে যাচ্ছে।
প্রভুপাদ বিচার করে বলতেন, যার জীবনে সার্ভিং টেম্পারামেন্ট, প্রভুপাদ এই কথা বলতেন, যার জীবনে সেবা করার প্রবৃত্তি, সার্ভিং টেম্পারমেন্ট যদি না থাকে, তাহলে তার দ্বারা ভজন হওয়া খুব মুশকিল। কারণ ভজন মানেই হলো সেবা। ভজন মানে হরে কৃষ্ণ নাম টানবো এটা নয়, একা করে। ভজন মানে সেবা। আর যদি নামও হতে পারে, গৌরকিশোর বাবা যদি হয়, তাহলে হয় যে এক একটা নামেতে কৃষ্ণকে ডাকছে, আদর করছে। শুদ্ধ গুরু বৈষ্ণবের এক একটা নাম কৃষ্ণকে গিয়ে ধাক্কা মারে। আমার দিকে তাকাও, আমি ডাকছি। যেমন গোপকুমারের কথা উদাহরণ হচ্ছিল, অদ্ভুত। কৃষ্ণ না এসে থাকতে পারে না। প্রভুপাদ বলছেন কৃষ্ণ না এসে থাকতে পারবে না, কৃষ্ণ আসতেই হবে তার। ভক্তির ডেফিনেশনও তো সেখানে বলেছে, শ্রীকৃষ্ণ আকর্ষণী চসা, এ তো শুনেছ। কৃষ্ণ আসতে বাধ্য হবে, না এসে থাকতে পারবে না। যদি আপনারা বলেন কোথায় কৃষ্ণ থাকে, কি করে না করে, দেখতেই পাই না। এই চোখে কিছু দেখা যায় না। এই চোখে কিছু মল মূত্র, বিষ্ঠা, রক্ত, পুঁজ, মেয়ে ছেলে, বেটা ছেলে, টাকা পয়সা, এই বিল্ডিং বাড়ি, এগুলো দেখা যায়। এই চোখ দিয়ে কে দেখবার চেষ্টা করছে ভগবানকে? কোন মূর্খ? কোনো মূর্খ আছে কি যে এই চোখ দিয়ে দেখার চেষ্টা করছে? তার কোন চোখ নেব? কোন চোখ? কোন চোখের কথা বলছেন? আমি বলছি দিব্য দৃষ্টি, যেটা এই চোখ দিয়ে দেখা যায় না, দিব্য দর্শনে দেখা যায়। আমাদের দর্শনটাকে রেকটিফিকেশন করার নামই তো ভজন। আমরা ভজন করছি, আমাদের দর্শন একই রয়ে গেল, তা সেটা ভজন হয়নি তো। ভজন মানে হলো দর্শনের উন্নতি। ভজন মানে হলো আমার দর্শনটা অনেক উপরে যাবে, অনেক সূক্ষ্ম সিজ বস্তু আমি দেখতে পারব, যেটা আমি আগেও অনেকবার আলোচনা করেছিলাম। যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শবনো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম। চোখেতে যেমন কাজল দিলে ছোটবেলা থেকে বাচ্চাদের দৃষ্টি ভালো হয়, ঠিক সে উদাহরণটা বলছে, যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ। ঠিক যে কথা তো চৈতন্য মহাপ্রভু বলছেন, চেত দর্পণ মার্জনম। যেভাবে যে পরিমাণে ভগবানের কথা কীর্তন শুনতে শুনতে, অবশ্য উপযুক্ত জায়গা থেকে শুনতে হবে, যেখানে সেখানে শুনলে হবে না। ভগবানের কথা নিরন্তর শুনতে শুনতে যদি অপরাধ না করে কন্টিনিউয়াসলি, তাহলে তার হৃদয় পরিষ্কার হবেই হবে। এটা মিথ্য হতে পারে না। যথা যথা আত্মা পরিমিজ্যতে অসু। আরে আত্মা আবার পরিমিজ্যত মানে? আত্মা তো বললেন তো, আপনার তো চিন্ময় আত্মাজ্ঞান, আবার কথাটা বুঝলেন। যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মানে হলো, অসৌ মানে হলো আত্মার উপরে যে কভারিংগুলো পড়ে গেছে, আত্মার উপরে যে ঢাকা পড়ে গেছে একটা, যেটা তো পড়া উচিত ছিল না। একটা দর্পণ রাজার আমলের, সেই হিরে মণি মাণিক্য লাগানো একটা দর্পণ, বেলজিয়াম গ্লাস, রানীমা দেখতেন, হিরে মণি মাণিক ফাটাতো এরকম। ভূমিকম্প বা কিভাবে কি হয়েছে কোনো ঠিক নেই। বাংলাদেশে একটা জায়গা পুরো ভূমিকম্প মাটির তলায়, কেউ জানে না, ওখানে কেউ যায়ও না। পোড়ো বাড়ি, সাপের বাসা। কোনো একজন ঘটনাক্রমে সেখানে ওখানে যেতে যেতে একটা মোহর পেয়েছিল সোনা, সেটা খবরটা প্রচার হয়ে গেছে, সরকারের কানে গেছে। সরকার বলল তাহলে নিশ্চয়ই কিছু আছে, দেখতে হবে আমাদের। দলবল নিয়ে গিয়ে, জল কামান নিয়ে গিয়ে সব তাড়িয়ে যখন খোঁড়া আরম্ভ করলো, ওখানে অনেক কিছু পাওয়া গেল, অনেক কিছু মূল্যবান জিনিস। তার সঙ্গে একটা ময়লা কি একটা বেরোলো, এটা ভারী, বলে এটা কী, এটা পাথর ফেলে দাঁড়ান, প্রত্নতাত্ত্বিকবিদ দাঁড়ান, এটা কী আছে দেখি। পরিষ্কার করতে করতে দেখে, ও মা, এটা হচ্ছে বেলজিয়াম গ্লাস, সোনা দিয়ে বাঁধানো, রূপো দিয়ে সুন্দর ডিজাইন করা, তার হিরে মণি মাণিক্য। ওইটাকে পরিষ্কার করতে করতে যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন তাতে মুখ দেখা যাচ্ছে, তাই কি না? একটা দর্পণ যদি পড়ে থাকে দীর্ঘকাল, বাতাসে যে
এয়ারের যে সাসপেনশন থাকে, ডাস্ট পার্টিকেল, এগুলো পরে কভারিং হয়ে যায়, আর মুখ দেখা যায় না। এই জন্য বলছেন আত্মার উপরে যে একটা ঢাকা পড়ে গেছে। এই ঢাকাগুলো কি কি? একটা হচ্ছে এই স্থূল শরীর, যেটাকে গ্রস বডি, স্থূল শরীরের একটা ঢাকা পড়েছে, আর একটা সূক্ষ্ম শরীর যেটা মন বুদ্ধি চিত্ত অহংকার, এটার ঢাকা পড়েছে। এইগুলোকে যতক্ষণ পরিষ্কার করা না যাবে, কোটি জন্ম যদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিছু লাভ হবে না কিছু। একটু আগে বলছিলাম না, ঠান্ডা ভজন আর ঠান্ডা ভজন। যেমন বৃন্দাবনে আমরা দেখতাম হরিদ্বারে এদিক ওদিকে ধুনি বাবা, ও ধুনি জ্বলছে, টিকে টিকে জ্বলছে। ওই টিকেটা যদি ফুঁ দেওয়া যায় বারবার, তার টিকেটার টিকে আগুনটা জ্বলে। টিকের আগুন যদি বেশিক্ষণ ফু যদি না দেওয়া যায়, তার আবার নিভে যাবে। এই জন্য আমাদের ভজনটা গরম রাখতে হবে সবসময়, উত্তেজনা, আনন্দময়। আর আনন্দ যদি কাউর হৃদয়ে স্পর্শ করে, আমি ব্যাসাসন মনে প্রতিজ্ঞা করে বলছি, যে ব্যক্তি আনন্দ স্পর্শ করেছে গুরুদেবের থেকে, আনন্দ পেয়ে গেছে, আর তাকে আর ঠেকানো যাবে না। এই কথাটাই, ঠিক এই কথাটাই প্রভুপাদ একটু অন্য ভাষায় বলতেন। এই কথাটাই বলতেন, কিন্তু অন্য একটু ঘুরিয়ে। সেটা কি? অনন্য ভজনের আস্বাদন যারা পেয়েছেন, তাদেরকে আটকানো যাবে না। এটা কার ভাষা? প্রভুপাদের ভাষা। প্রভুপাদ বলছেন, দেখুন, অনন্য ভজনের আস্বাদন যারা পেয়েছেন, যে সাধু পেয়েছেন, তাকে ফেলা যাবে না, মুশকিল। অনন্য ভজনের আনন্দ পেয়ে গেছে, এটা অনেক বড় কথা। আমি ধুনির টিকার আগুনের উদাহরণটা দিতে বাধ্য হলাম, না তো উপায় নেই। কালকে অনেকগুলো কথা আলোচনা করা হচ্ছিল, যেটা প্রভুপাদেরও বিচার অনুযায়ী আমরা আলোচনা করব। প্রভুপাদের বিচার, ভক্তিবিনোদ ঠাকুরের, এতাবৎ জন্ম সাফলম, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণ অর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণম সদা। সজ্জন ব্যক্তি সবাইকে বলা যায় না। সজ্জন ব্যক্তি হল সৎ প্লাস জন, অর্থাৎ যিনি বাস্তবিক সাধু, তাকে সজ্জন বলা হয়। আমাদের সজ্জন তোষিনী বলে একটা পত্রিকা ভক্তিবিনোদ ঠাকুর চালু করেছিলেন অনেক আগে। সজ্জন সবাইকে বলা যায় না। সজ্জন মানে হলো সৎ প্লাস জন, যার অভিনিবেশ চিত্তবৃত্তি সবসময় সতেতে রমণ করছে, বিন্দুমাত্র বিষয়েতে যেতে চায় না। যেমন উদাহরণ দিতে গিয়ে বলা যায়, মধুমাক্ষী যেমন মধুতেই বসে, মধুমাক্ষীকে জোর করে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে না, মধুমাক্ষীর নেশা, ওইটিই ওর স্বভাব। কিন্তু যারা বিষ্ঠার মক্ষী, যেগুলো মাছিগুলো আছেন, ওরা কিন্তু আবার মধুতে যাবে না, ওরা হ্যাবিচুয়েটেড গোয়েতে বসবে, ওরা স্বভাব। যে কালকে বলছিলাম না, যে পক্ষী অনেক ওপরে ওঠে, কিন্তু শকুন, চিল, এদের নজর থাকে ভাগাড়ের দিকে। সেরকম মধুমাক্ষীর কাদের বলা হচ্ছে না, বাস্তবিক যারা সাধু, যেটা বলতে গিয়ে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য পদাম্ভুজ মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াত যেসাম স্বাপি তদ্গন্ধভাগ ভাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমি সেই চৈতন্য চরণ কমলের যে মধু ভিঙ্গগণ, মধু আহরণকারী ভিঙ্গগণ, যারা চৈতন্য চরণ কমলের চারিদিকে বোঁ করে ঘুরছে, কোনো দিকে যায় না, ওইখানেই থাকবে। শ্রী চৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ। এই মধু সংগ্রহকারী, ভোজনকারী সেই সাধুগণের চরণে আমি দণ্ডবোধ জানাই। কারণ কি? বলে ওদের কোনো একজন যদি একজন থাকে, এরকম
চৈতন্য চরণ কমলের মধু আহরণকারী আস্বাদন করে যদি কোনো একজন সাধু হয়, তার যদি বিন্দুমাত্র একটু গন্ধ পায়, একটা কুকুর যদি গন্ধ পেয়ে গেল, সেই কুকুরটা পার হয়ে যাবে। বুঝে গেল কত বড় কথা। মধুপেভ্যো নমঃ। কথঞ্চিত আশ্রয়া যেসাম, কথঞ্চিত আশ্রয়। একটা কুকুরটা বাইরে রয়েছে, বৈষ্ণবটা রোজ গুরুপাদ বদন দিতেন কালনাতে, খেতে দিতেন, যা থাকতো দিত, ওরা আশ্রয় বলা যায়, ওই বৈষ্ণবকে আর বাইরে যাচ্ছে না। কথঞ্চিত মানে কোনোরকমভাবে একটু আশ্রয় নিল, ব্যাস সে পার হয়ে যাবে। যেমন শিবানন্দের কুকুরের কথা বলেছিলাম। আমি গল্প কথা বিশ্বাস করি না, প্রত্যক্ষ দেখা। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী, আমরা সমস্ত ভারতীয় সব যখন পরিক্রমায় যায়, একটা কুকুর বেশ 1 বছর না আর 2-1 বার দেখে যায়, 1 বার না কবার দেখেছিলাম, একটা কুকুর পুরো পরিক্রমায় যাচ্ছে। কি ব্যাপার হলো? কুকুরটা আবার চালাক, যেন বাইরে গেলে অন্য কুকুর ওকে লাগবে, ওই জন্য ভিড়ের মাঝখানে থাকছে। আমি বললাম এই কুকুর তো নয়, এ নিশ্চয়ই কোনো কর্মফলে কুকুর হয়েছে। শিবানন্দের কুকুরও তাই, চলে গেল। গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নারকেল শস্য দিলেন, হরে কৃষ্ণ বলালেন, কুকুরকে আর দেখা গেল না, উদ্ধার করে। যে চৈতন্য মহাপ্রভু কুকুরকে উদ্ধার করার জন্য ব্যস্ত, যে মহাপ্রভু সপ্ত তালবৃক্ষ রামচন্দ্র যে গেঁথেছিলেন, তাকে দক্ষিণ ভারতের লোক দেখিয়ে রে, এত হাজার হাজার বছরের তালবৃক্ষ একটা করে আলিঙ্গন করছে, মহাপ্রভু চলে যাচ্ছে, কোথায় গেল রে বাবু? বুঝে গেল? লোকে তো পাগল, এ তো দেখতে যা অবাক হয়ে যাচ্ছে। তাহলে যেখানে মহাপ্রভু তালবৃক্ষকে উদ্ধার করছেন, কুকুরকে উদ্ধার, তা আমার মতো কুকুরকেও তো তিনি উদ্ধার করতে এসছেন নিশ্চয়ই। তো উদ্ধার করবেন না, এটা কী করে হয়? ডাইরেক্টলি না হলেও গুরু বৈষ্ণবের মাধ্যমে আমাকে সুযোগটা দেবেন, সেটা যাই হোক, নয় তো হতে পারে না। এটা তো একটা কাজেই মধুমাক্ষী যেমন মধুতেই বসে, আর বিষয়ের মাছি অর্থাৎ তারা বিষ্ঠা মূত্র এইটাই আনন্দ পায়, ওরা ওইটাতেই, ওদেরকে কিছু করা যাবে না, ওদেরকে কিছু করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। বিষয়াসক্ত চিত্তানাম কৃষ্ণাবেশ সুদূরতঃ, বিষয়ে আসক্ত ব্যক্তিদের অনেক দূর। আজ যে শ্লোক কালকে বলেছিলাম, এখানে বলছেন এইটাই বাস্তবিক সজ্জন ব্যক্তির, এইটাই করুণা, সজ্জন ব্যক্তির এই মহানুভবতা, এটাকেই করুণা বলে। যেটা কি করুণা? মানে প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্যের দ্বারা যে কোনোভাবে কাউর চরম মঙ্গল করবে, তাৎকালিক মঙ্গল করবে না। 50 টাকা আমাকে দিন তো, একটু অভাব পড়েছে, এরকম ধরনের করবে না। যে অভাবটা আমাদের অনন্তকালের ল্যাংটো স্বভাব, থাকলেও দাও, সন্তুষ্টি বলে কিছু নেই আমাদের জীবনে, সন্তুষ্টি বলে কোনো বিষয়টা নাই। কিন্তু একটা সাধু জীবনে দেখলে সবসময় সন্তুষ্ট, এটা হলো সাধুর জীবনে দেখা যায় সর্বদাই সন্তুষ্ট। কিন্তু বিষয়ী ব্যক্তির সন্তুষ্ট বলে কিছু থাকতে পারে না। কি করে হবে? কি বিষয়াসক্ত চিত্তান, যতই আচার্যের কাকু আর লাল বেশ পড়ুক, নীল বেশ পড়ুক, কিছু হবে না। বিষয়াসক্ত চিত্তান কৃষ্ণাবেশ, কৃষ্ণের আবেশ সুদূরত, অনেক দূরের কথা। যেটা ব্রজবাসীরা গান গায় না, বহু দূর নাগরী, গোকুল নাগরী, সুন্দর গায়, আমার খুব ভালো লাগে। এত সুন্দর ব্রজবাসীরা গায়, শুনলে সত্যিই তাই, আমি মনে মনে ভাবি, বাড়ি দূর নাগরী, গোকুল নাগরী, গোকুল নাগরী, বহু সুন্দর ব্রজবাসীরা গায়, অনেক দূর। আজকে গোপকুমারের যে আলোচনা করা হচ্ছিল, অবাক। গোপকুমার কৃষ্ণ যখন এসছেন, মূর্ছা পড়ে গেছিলেন, যমুনার জল দিয়ে মুখে ছিটা মেরে তাকে সব জাগাচ্ছেন, গায়ে ধুলোগুলো ঝাড়ছেন, সঙ্গে সঙ্গে গোপকুমার কুলে দেখে সাক্ষাৎ সেই পরাৎপরকে, সেই ভগবান দয়াময় এসে গেছে। সঙ্গে সঙ্গে বিছনা থেকে উঠে ওর কাপড়টাকে ধরতে গেছেন, পীতাম্বর। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে পেছনে চলে যাচ্ছেন,
পেছনে যেতে যেতে এবার তখন ও দৌড়ে ধরতে গেছে, ও কুঞ্জেতে ঢুকে গেল, কুঞ্জেতে ঢুকে গিয়ে কোথায় মিলিয়ে গেল। গোপকুমার যখন আর কুঞ্জেতে দেখতে পাচ্ছে না, তখন আবার অজ্ঞান হয়ে যমুনার জলেতে পুরো আছাড় খেয়ে পড়ে গেল। বলছেন অদ্ভুত কথা, বলছেন যমুনার জলেতে আমি যখন আছাড় খেয়ে পড়ে গেলাম, যমুনার শীতল জলেতে কিছুক্ষণের মধ্যে আমার চেতনা ফিরে হলো। কি চেতনা ফিরে দেখছি আমাকে যেন কে কোথায় নিয়ে যাচ্ছে, মানে মনের থেকে বেশি গতিবেদে। বলছে মনের থেকে বেশি গতি, আমাকে যেন কোথায় নিয়ে কোথায় নিয়ে, মনের থেকে বেশি গতি। হঠাৎ দেখতে পেলাম আরে এ তো বৈকুণ্ঠ জগৎ। তারপর দেখি অযোধ্যা, অযোধ্যা চলে গেল, আবার তার উপরে উঠছেন। বলছে আমাকে গোকুলে নিয়ে গিয়ে ফেলে দিল ভগবান। অনেক কথা সেসব, আমরা আশা ছাড়তে পারবো না, আমরা আশা ছাড়তে পারবো না। কারণ আশা কেন ছাড়তে পারবো না? যে বংশেতে ভক্তিবিনোদ ঠাকুর আছেন, যে বংশেতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আছেন, যে বংশে কেশব গোস্বামী মা ভক্তিপ্রমোদ কেশব শ্রীধর, এই বংশে আমি কি করে আমি এলাম আমি তো নিজেই বুঝতে পারছি। এত পাপিষ্ঠ আমি, এত কিছু পতিত, কি করে আমাকে ভগবান নিয়ে এলো আমি তো তাই জানি না। আমি কি করে আশা ছাড়ব? আশায় বুক বেঁধে রয়েছি। যত কষ্ট হোক, যত আক্রমণ হোক, এক আশা যে ভগবান আছেন, গুরুবর্গ আছেন, তিনি আমাকে ঠিক তিনি নিয়ে যাবেন। যদি আমার ভেতরে কপটতা না থাকে, আমার যদি সেবায় আনন্দ পেয়ে থাকি, ওনারা আমাকে ফেলবেন না, কখনোই ফেলবেন না, এইটা আশা। বাকি জগতের লোক কি বলল, কি করলো, অপমান করলো, তাতে কিছু যায় আসে না। নির্মৎসর সাধুগণ, তাদের মধ্যে শ্রেষ্ঠ যদি বিচার করা যায় সুখদেব গোস্বামী, সেই সুখদেব গোস্বামী গালাগাল দিচ্ছেন। তাহলে সুখদেব গোস্বামীকে যদি বলেন গালাগাল দিচ্ছেন, অতএব সাধু নয়। সাধুগণের যে মুখে গালাগাল বের, সেটাও বেদবাণীর মতো। সুখদেব গোস্বামী বলছেন স অষ্ট বরাহ সংস্তুত পুরুষহা, এ কুকুর, এ গাধা, এ গরু, গালাগাল দিচ্ছেন বিষয় লোককে। তাহলে সুখদেব গোস্বামী ফেলে দিন। সুখদেব গোস্বামী যদি স্বরূপ বিচার করা যায় তো সুখপক্ষী, তো ও ব্রজবাসী, শুদ্ধ ব্রজবাসীদের গৌরকিশোর বাবাজি মহারাজ, এ তো শুদ্ধ ব্রজবাসী। এদের গালাগালটাও সংস্কৃত মন্ত্র, যেটা কৃষ্ণ বলছেন, প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতো হরে মন মন। যদি আমাকে গোপিকারা গালাগাল দেয়, বুঝবা আমাদের রথযাত্রার আগে দেবেন পাণ্ডারা কত গালাগাল দেয় জগন্নাথকে, হ্যাঁ যা তা গালাগাল দিচ্ছে। জগন্নাথ হাসে, নিয়ে যাচ্ছে, উঠছে না, গালাগাল দিচ্ছে, চল মারছে। কৃষ্ণের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, দেখেন কৃষ্ণ নিজেই বলছেন, আমাকে যদি এরা গালাগাল দেয়, আমার বেদস্তুতি ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এর থেকেও অনেক ভালো লাগে। এই মন্ত্রগুলোর থেকে গালাগাল দিচ্ছে, এটা আমার ভালো লাগে। কৃষ্ণ বলছেন কেন, তিনিই জানেন। এটা বাস্তবিক কথা। এটা ভগবানের যখন স্বরূপটা উপলব্ধি করা যায়, ভগবান কি বস্তু। আরে রসগোল্লা কি জানলামই না, বাপের জন্মে খাইনি, আমাকে কেউ রসগোল্লা কী হবে, আমি তো খাইনি, আমি জানি না। এ কোন জায়গায় একটা দেখেছিলাম, একটা মুনির ছেলে জন্মে কোনোদিন ভালো জিনিস খায়নি, জঙ্গলে থাকে। ওকে কেউ দুধের নাম শুনেছে, দুধ খায়নি, ওকে পিঠুলি গোলা আটা গুলে, ময়দা গুলে ওটা জল দিয়ে ওটা দুধ খাওয়াচ্ছে, ও তো খায়নি, জানে না। কাজেই যে আস্বাদন পায়নি তাকে আস্বাদন দিতে হবে, আস্বাদন দিতে হবে। আস্বাদন পেতে পেতে তবে তার এবার আনন্দ আসবে, চেতনা আসবে, সেবা করার। এই জন্যই তো গুরু বৈষ্ণব রয়েছেন। গুরু বৈষ্ণব তো ধাক্কা মেরে তাকে ফেলে দেওয়ার জন্য নেই, এইটাই হচ্ছে কারণ। কাজে সেখানে বলছেন এ পর্যন্ত সাধুর সাধুত্ব,
এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু। প্রাণ, অর্থ, মন, বাক্যর দ্বারা যে কোনোভাবে শ্রেয় আচরণ, তাকে মঙ্গল করতেই হবে, তাকে চরম মঙ্গলের পথে নিয়ে যেতে হবে। আমাদের একটা ধারণা আছে যে আমি দুঃখেতে আছি আর ওরা সুখে আছে, এটা অনেকে মনে করে। কিন্তু যারা সাধু বাস্তবিক তারা দেখবেন, তাদের লক্ষ্য করে দেখবেন, এটা আমি গল্প বলছি না, গুরুপাদ পদ্মের চরিত্র থেকেও দেখেছি। এবং আমিও জানি না কেন আমি আমার জীবনযাত্রাটাকে উন্নত করতে চাই না। অনেকেই প্রশ্ন করেন আপনি এইভাবে থাকেন কেন, এইভাবে থাকেন কেন আপনি? আমার এইভাবেই ভালো লাগে। আমি ব্যাসাসনে বসে বলছি, আমি জানি না, ভালো জায়গায় এসে আমার ভালো লাগে না, আমার ওই রকমভাবেই ভালো লাগে। কেন আমি বলতে পারবো না। বৃন্দাবনে আমাকে মাটির ঘর, ওই গরম, ওইভাবে থেকেছি আমি। 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা, ছাদের ওপর রয়েছি, এখানে লাল হয়ে পুরো একবারে গনগনে, ওই অবস্থাও আনন্দে রয়েছে। গোবর্ধন ওই রোদেতে পরিক্রমা, ঠান্ডাতে পরিক্রমা। কে আমি আমার জীবনের যে লিভিং স্ট্যান্ডার্ড, এটাকে আমি পরিবর্তন করব না। আমি বলে দিয়েছি ওদের, তোরা আমাকে বিরক্ত করবি না, আমি আমার জীবনযাত্রাটাকে উন্নত করব না, বরঞ্চ আমার তোদের যদি ক্ষমতা থাকে আমার আশীর্বাদ কর, আমার জন্য চিন্তা ধারণাটা অনেক উচ্চ হয়, যেটাকে বলে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এটা আমাকে যদি তোরা আশীর্বাদ করতে পারি কর, আমি ওইভাবে খাবো, ওইভাবে থাকবো, জানোয়ারের মতো, যেটা মানুষ থাকে না, ওভাবে আমি থাকবো। এভাবে আমার অভ্যাস। এই অভ্যাসটাকে আমি যদি পরিবর্তন করে ফেলি, আপনারা যদি এক্ষুনি আমাকে ধাক্কা মেরে ফেলেন, আমি কিচ্ছু হবে না, আমার কাঁচকলা লিখিতভাবেই দেবো, তোরা সব আমাকে ছেড়ে দে, আমি একা চলে যাব, কিচ্ছু হবে না, আমার আনন্দে আমি জীবন কাটাবো। কারোর ওপর ভরসা করে, হ্যাঁ প্রচার ক্ষেত্রে ভরসা করতে হয়, প্রচার ক্ষেত্রে কেউ একটু করলো কিছু, একটু গান করলো, কীর্তনবাই করলো, একজনকে কিছু করতে হবে, এটা প্রচারের ক্ষেত্রে। কিন্তু সাধু হয়ে যদি অপরের ওপর ভরসা করতে যাই, এ না থাকলে আমার চলবে না, এটা আমার একটা ব্যসনে পরিবর্তন হলো, এটা একটা ভালো হয় না। যেটা কালকে আমি বলেছিলাম, বৈরাগী হইয়া করে পরপেক্ষা, হ্যাঁ কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। আমরা মনে করি ইন্দ্র ভালো সুখে আছে, আর এই পরের জন্ম আমি ইন্দ্র হব। আমাকে বললাম আমি ভাগবত ছুঁয়ে বললাম ইন্দ্র হব না। যদি কেউ বলে ব্রহ্মা হবে, না না ভাগবত ছুঁয়ে হব না, আমার হবে না, আমি চাই না, আমার কোনো ইচ্ছা নাই। কাজেই ভাগবতের মহাপুরাণের মহিমা থেকে সেখানে কালকেও আগেও আলোচনা হয়েছিল, ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না সুখম অস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবিনা। ইন্দ্র সুখী আছে কথাটা ভুল, আমি আগেও প্রমাণ করে দিয়েছিলাম অনেকবার, বিভিন্ন ঘটনাকে অজস্র, যেখানে ইন্দ্র জ্বলছে আগুনের মতো, পালাচ্ছে, সহ্য করতে পারছে না। ন চ ইন্দ্রস্য সুখম কিঞ্চন্ন সুখম চক্রবর্তী না। নহুষ গয় থেকে আরম্ভ করে চক্রবর্তী রাজা, তারাও তো কোনো সুখী দেখলাম না, তারাও তো সুখী দেখল না, এত টাকা সারা জগৎ, তাদের কই সুখ তো পেল না তারা। আরে সুখ মানে কি, এটাই তো একটা কথা। আপনি আগে বলুন আমাদের সুখের ডেফিনেশনটা কি আর দুঃখের ডেফিনেশনটা কি, এই ব্যাখ্যাটা আমরা শুনতে চাই। কাকে সুখ বলে, কেন সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এটা তো কীর্তনে তো আমাদের শিক্ষার জন্য বলছি। আরে সুখটা কাকে বলে, অনেকেই তো সুখ বলে, দুঃখ বলে, কিন্তু শাস্ত্র বলছেন সুখ বা দুঃখের যে যে ব্যাখ্যাটা লোকে বোঝে, অনুভব করে জড়জগতে, বাস্তবে এর কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ বলেন কি, লোকে দুঃখ পাচ্ছে, ছেলে মেয়েগুলো টাকা পয়সা দুঃখ নেই, বলছে না কিচ্ছু নেই, সব ভাওতাবাজি। হ্যাঁ বলেন কি, পাগলের কথা, পাগলের কথা না, আপনাদের কথাটাই পাগলের কথা। সুখ বা দুঃখ দুটো শব্দই একটা আপেক্ষিক শব্দ, রিলেটিভ শব্দ, রিলেটিভ আপেক্ষিক, এর কোনো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নেই।
যে বস্তুটা ভূত ভবিষ্যৎ এবং বর্তমানের প্রেক্ষাপটে সত্য বলে প্রমাণিত না হবে, সাধুরা সেই বস্তু চায় না। সে কামিনী হোক, কাঞ্চন হোক, কোনো দিকে তাকাবে না তারা। স্নেহ করার জন্য, কৃপা করার জন্য তারা আসবে, কিন্তু তাদের প্রতি তাদের কিছু হয় না। সামনে অপ্সরাগণ বসে থাকবে হরিকথা শুনতে, বিদেশের সব। তারা তো আমার মা, তারা তো আমার সন্তান, তারা তো আমাকে বাবা বলবে। আমার ভেতরে যদি এক বিন্দু দুর্বলতা চলে আসে, হরিকথা বন্ধ হয়ে যাবে। এক বিন্দু ভেতরটা কেঁপে উঠবে। দুর্বল ব্যক্তি কেঁপে উঠবে, আর সবল ব্যক্তি কি করবে? সবল ব্যক্তি সমস্ত জগৎকে শাসন করতে পারবে, কড়া কথা বলতে পারবে। কেন? তার ভেতরে হিংসা নেই, কামনা বাসনা নেই, হিংসা নেই, কিছু নেই। তাই জন্য তার বলবার অধিকার আছে, বাকি কাউ নাই। রূপ গোস্বামী বাচ বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরোপস্থ বেগম, এতানো বেগানো जो विश्वेत धीरा सर्वाम अपीमम पृথিবীম স্বাত। সারা পৃথিবীকে তিনি শাসন করতে হবে, কার অধিকার আছে তার। সে জগতের এই সস্তা কামনা বাসনা নিয়ে ব্যস্ত নয়। তোমরা বলতে পারো, তোমাদের মুখ আছে, বলতে পারো, কোনো ট্যাক্স লাগে না, বলেই দিতে পারে লোক। কিন্তু সুখ এবং দুঃখ তার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নেই বলে সাধুরা এটা বিশ্বাস করে। কারণ যেটা আজকে আপনার পক্ষে সুখকর, কালকে আপনার পক্ষে দুঃখকর হবে। যেটা এনার পক্ষে সুখকর, আপনার পক্ষে দুঃখকর। কেন? যদি কনস্ট্যান্ট থিওরি হয়, অর্থাৎ যেটা সুখ এবং সেটা যদি একটা ইটারনাল বস্তু হয়, তো যেটা আমার পক্ষে সুখ আপনার পক্ষে সুখ হবে কেন? হয় না, কেন হয় না? কিন্তু এ বিষয়ে বিচার্য বিষয় একটা, আপনাদের প্রত্যেকের আত্মার কথা যদি আমি তুলে ধরি, তার উপরের কভারিংগুলো, যে ঢাকনাগুলো আছে, সব ফেলে দিই, সব ধরুন পরিষ্কার হয়ে গেছে। তাহলে আত্মার পক্ষে যেটা সুখকর, সেটা প্রত্যেক আত্মার পক্ষে সুখকর হয়। এটা হলো ভক্তি। বোঝা গেল না? বোঝা গেল? যে কারণে একটা হাতি পর্যন্ত বৈষ্ণব সেবা করে আনন্দ পেয়েছে। রসিকানন্দ হাতিকে লাগিয়ে দিয়েছিল। তাহলে হাতি কি বুঝতে পারল ভেতরে আনন্দ পাচ্ছে? এটা ভক্তি হচ্ছে চিৎ বৃত্তি, অর্থাৎ আমার যে আত্মার একটা স্বাভাবিক বৃত্তি, ও তো বলতে পারছে না, কিন্তু আনন্দটা পেয়েছে। ও বলতে পারছে না, হাতি তো বলতে পারছে না। ওই হাতিটা যতদিন বেঁচে ছিল, ততদিন উৎসব আদিতে গাছপালা নিয়ে আসতো শুকনো, সেগুলো রান্না করার জন্য বড় বড় গোলাতে গিয়ে সব ডাল চাল নিয়ে চলে আসতো। কে বলবে হাতি আনছে, বেটা মেরে ফেলে দেবে, নিয়ে চলে আসতো, রান্না কর, খা বেশি করে, তোরা নিয়ে চলে আসতো। হরিদ্বারের একটা বানর ছিল, হনুমান। সে হনুমানজি রোজ রামায়ণ শুনতে আসতো একটা সাধুর মুখে। রোজ যখনই রামায়ণ শুরু হবে, বন্দনা হবে, সাধুরা বসে রয়েছে, কোণে এসে টুক করে বসে পড়বে, কিচ্ছু বলবে না, চুপচাপ রামায়ণ শুনবে, হওয়ার পর টুক করে পালাবে, চলে যাবে। প্রত্যক্ষ ঘটনা, প্রত্যক্ষ। সেই হনুমান চলে যাওয়ার পর তাকে হাজার হাজার সাধু অযোধ্যার তাকে প্রসেশন করে রাম কীর্তন করতে করতে রাম ভগবানের তাকে নিয়ে গেছিল সরজু নদীতে, তাকে জলসমাধি, চোখের জলে। যে কুকুরটার কথা বলা হলো শিবানন্দ সেনের, বাইরে কুকুর, ভেতরের কিন্তু উপলব্ধি আছে, বাইরে বলতে পারেন না, কুকুর। বোঝা গেল? যার জন্য বৈষ্ণবের করুণা পেয়ে সে চলে গেল। কাজে আমাদের ধারণা হলো ইন্দ্র সুখী আছেন, নহুষ গয় মহারাজ, আরে বাবা এত বড়, নিশ্চয়ই সুখী। কেউ সুখী নেই, কেউ সুখী কেউ নেই, আমাদের মনে হয়। আর যারা সুখ দুঃখের হিসাব কিতাবে জীবনের খতিয়ান, মানে হিসাব কিতাব করবে, সে ভজন করবে না, এটা জেনে রাখবেন।
যে হিসাব কিতাব নিয়ে ব্যক্ত, কি দিলাম আর কি পেলাম, কোটি জন্ম ভজন করবে না। কখনো যদি কোটি জন্মে তো তার কোনো আক্কেল হয়, অপরাধ চলে যায়, তাহলে হবে। এইটা হলো কথা। কাজেই সুখ এবং দুঃখের ডেফিনেশন এটা হলো তাৎকালিক এবং আপেক্ষিক। আপনার পক্ষে যেখানে যেখানে রাশিয়ার সাইবেরিয়া -71 ডিগ্রি টেম্পারেচার, বুঝে গেল, -71 ডিগ্রি টেম্পারেচার, সাইবেরিয়া ইজ দ্য কোল্ডেস্ট প্লেস। আর উত্তর মেরুতে গেলে সে তো আলাদা কথা, এত ভয়ঙ্কর। এটা হচ্ছে এতটা, কিন্তু ওখানেও লোক রয়েছে, ওখানেও লোক রয়েছে। উত্তর মেরু তো ইগলু, ইগলু আমরা ছোটোবেলায় পড়েছি, ওরা রয়েছে, কি করে থাকে। ওদেরকে যদি এবার রাজস্থানে বা কোনো আরবের কোনো গরম জায়গায় মরুভূমিতে তো মরে যাবে, ও তো ঠান্ডায় থাকে, এত ঠান্ডায় থাকে। তাহলে ওদের পক্ষে যেটা সুখকর, আপনার পক্ষে এটাকে দুঃখকর হচ্ছে। আপনার পক্ষে যেটা দুঃখকর হচ্ছে ওটা সুখকর হচ্ছে। কাজেই এটা নিশ্চয়ই নিত্য নয়। যে হি সংস্পর্শজা ভোগাহা দুঃখজন এবতে আদ্যন্তবন্তকন্তীয় ন তেষু রমতে বোধা। ভগবান বলছেন যারা বাস্তবিক বুদ্ধিমান তারা এই জগতে সুখ দুঃখে এইসব নিয়ে থাকে না। এরা হচ্ছে ট্যাঞ্জিবল ফ্যাসিলিটিস, যেগুলো ইন্দ্রিয় তর্পণ হবে। জগতের লোক ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত না। ওরা একটা কফি খাবে, তাতে 5,000 টাকা দিতে রাজি আছে, বুঝে গেল। ওরা 5,000 টাকা একটা কফি খাবে, এর চেয়েও বেশি দিতে রাজি আছে, কিন্তু আনন্দ চাই ওদের। টাইগার হিল দেখছে, ভেতরে বসে রয়েছে, বরফ চারিদিকে, টাইগার হিল দেখছে। সমুদ্রের তলায় ডিনার করবে, সমুদ্রের তলায় হোটেল আছে, সেখানে ডিনার করবে, জীবজন্তু ঘুরছে, দেখছে, খাচ্ছে। তো মানুষের ভোগবৃত্তি কোন পর্যায়ে চলে গেছে যদি জানতেন, তাহলে কুকুর বেড়ালকেও আপনি সম্মান দিতেন বেশি। কুকুর বেড়ালের সম্মান এদের থেকে একটা রাত্রে 1 কোটি টাকা খরচা মিনিমাম করে আরবের একটা সেট, তেলওয়ালা ভাই। আমি বলি তারা হিরে খায় না মুক্তি খায়, কি খায় রে বাবা, এক রাত্রে 1 কোটি টাকা? বলে হ্যাঁ 1 কোটি টাকা মিনিমাম খরচা করে দেবে, বুঝে গেল। আমার 10টা টাকা খরচা করতে বুকটা কাঁপে, আমি তো রেখে দে বাবা, হেঁটে যাই, কখনো টোটো ডাকি না, হেঁটে চলে যাই, 10টা টাকা থাকবে, ভগবানের সেবা। ওরা কি খায় এটা আমার প্রশ্ন। সোনা খেলেও তো 1 কোটি টাকা যাবে না, কত খাবে সোনা খেলে, তো খরচা হবে না। এইটা হচ্ছে সত্য ঘটনা। কাজেই সুখ এবং দুঃখের কথা যারা বিচার করেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেগুলো ইন্দ্রিয় তর্পণের বিষয় তোমার জীবনে, এগুলো এই সুখ এবং দুঃখগুলো আসবে এবং যাবে, এগুলো আসে এবং যায়। এখন আপনি আনন্দে নাচছেন ধেই ধেই করে, একটু পরেই খবর এলো খারাপ, দুঃখে ডুবে গেলেন। এগুলোগুলো আগম, ভগবান বলছেন গীতাতে আগম পাইন, এরা আসে আর যায়। এদের জন্য ত্বান তিতিক্ষাস, ভগবান বলছেন ত্বান, অর্থাৎ এইগুলোকে সহ্য করো। জীবনকালীন অবস্থায়, আমার এই দেহটা থাকাকালীন অবস্থায় আমি যদি এই সুখ দুঃখ কষ্টগুলো আমি সহ্য করতে না শিখি, তাহলে আমি পরকালেও পারবো না। এই শরীরটা দেওয়া হয়েছে এই কারণে, এই মূর্খগুলো বোঝে না। ওরা মনে করে শরীরটা আরাম নেওয়ার জন্য, শরীরটা দিয়েছে এই জন্য। এই শরীরটা দিয়ে কতটা তুই কত তোর ভজনে, তোমার ভজনে দুঃখ হয় যত, সেও তো এটা কতটা পারিস দেখব। এজন্য ভগবান বলছেন যে এই যে অর্জুন, তোমার জীবনে যে দুঃখ সুখ এগুলো আসে, এগুলো নিয়ে চিন্তা করো না, এগুলো আগম পাইনি, এগুলো আসে এবং যায়। এগুলো তুমি মাথা খারাপ করছো, তুমি নিত্য বস্তুর চিন্তা করো। তুমি তো তোমার সময় খারাপ করছো। যেটা বলছি এটা মানো, এটা তোমার কাজ হবে,
তা যেই সংস্পর্শ যা ভোগা দুঃখজন এবতে, যেটা আজকে আমার আনন্দ দিচ্ছে কালকে সেটা আমাকে দুঃখের সাগরে নিমজ্জমান করবে। ওই জন্য আশাহি দুঃখমূলম নৈরাস্যম পরম সুখম। কোনোদিনই যেন আপনারা আশীর্বাদ করুন জীবনে ভোগের প্রবৃত্তি না জাগে। চারিদিকে দেখব, শুনবো, অনুভব করবো যে এগুলো কিছু নয়, এগুলো অনিত্য, আমার জীবনে সর্বনাশ করার জন্য আমাকে প্রলোভন দেখাচ্ছে, এগুলো সারবস্তু কিছু নাই। এগুলো অনুভব করতে হয়, এগুলো না করলে কোনো কিছু লাভ হলো না। কাজেই প্রভুপাদ বলতেন যে একটা জুয়ান ছেলে, ভালো ছেলে, একটা যুবক ছেলে ভদ্রঘরের, প্রভুপাদ বলছেন যে একটা ভদ্রঘরের একটা ছেলে বৈরাগ্য, বিরাট বৈরাগ্য, মানে হাঁটুর ওপরে কাপড় পরে, এরপরে ময়লা কাপড়, মাঝে মাঝে চৈতন্য মঠে আসে, একদিন দুদিন থাকে, প্রসাদ তো আমি তারাই না, আছে থাক, হয়তো সাধু হবে। আমি প্রভুপাদ বলছে আমি তাকে কেন বলবো, থাক, আছে থাকে, এসেছে তো জীব, একটা জীবকে তাড়িয়ে দিতে ইচ্ছা হয় না, কেন কোনো মতে পাওয়া যায় না সারা পৃথিবী খুঁজলে। এসছে যখন তাকে যে কোনোভাবে স্নেহ করে, বকে, আদর করে, যে কোনোভাবে তাকে বাঁচাতেই হবে, এটা হলো দয়াময়ের কার্য। প্রভুপাদ বলছেন এই ভদ্রলোকের ছেলে একটা সম্ভ্রান্ত শিক্ষিত, সে আসে এবং যায়, কিছু দু একদিন থাকে, আবার চলে যায়। কোথায় চলে যায় কে জানে, কিছু বলেও না, আবার আসে, আবার চলে যায়। সে আমাকে দেখলো যে আমি চৈতন্য মঠে জমি জমার কাজ দেখাশোনা করছি, কেন কেউ নেই, কত ধান হলো, কত চাই দেখতে হবে, ভগবানের সেবা। ও আমাকে বিষয়ই মনে করলো, এই কি সাধুরে বাবা, এই চাল ধান মাঠে যাচ্ছে, সব দেখছে, বেকার। প্রপাতগুলো আমাকে ঘৃণা করে ও চলে গেল, ও আমার অন্তঃকরণটা জানতে পারলো না, ও আমার বাইরের ক্রিয়াকর্মটা দেখে চলে গেল। ওই জন্য সে আমাকে ঘৃণা করে চলে গেল এবং গিয়ে একটা দস্যু সহজে আর পাল্লায় পড়ে তার জীবন সর্বনাশ হয়ে গেল। একটা দস্যু, মহাদস্যু, পাল্লায় পড়ে জীবন শেষ। এই জন্য বাস্তব সাধুগণের বাইরের ক্রিয়াকলাপ দর্শন করতে নাই। নিত্যানন্দ প্রভুর যদি বাইরের ক্রিয়াকলাপ আপনি দেখতে যান, তাহলে কোনোদিন তার প্রতি ভক্তি হবে না, বুঝতে পারবেন না। এর ব্যাখ্যাগুলো আমাকে করতে হয়েছে, অপমান করছে নিত্যানন্দকে, এগুলো জবাব দিতে হয়েছে ভগবানের ইচ্ছায়। এখনো পর্যন্ত চলছে, একসঙ্গে 4টে বই, ইংরাজি আর বাংলা হিন্দি কবে হবে যে, এখন চলছে। তারপর তো লেখা ছেড়ে দিন, পরস্পর আর্টিকেল এর চলছে। মানে আমার একটা কথা বলতে আনন্দ লাগছে যে আজ যদি আমি পৃথিবী থেকে চলে যাই, আজ যদি আমি পৃথিবী থেকে চলে যাই, তাহলে যে সম্পত্তিগুলো ইন্টারনেটে রইল, আমি ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে বলছি, যদি কেউ চায় ভজন করতে, তাকে কেউ ঠকাতে পারবে না। প্রভু তো অশেষ সম্পত্তি, এগুলো হীরামণি মাণিক্য নয়, সমস্ত কথার জবাব উত্তর সব ওর মধ্যে রয়েছে। আমি চলে গেল, ওই যদি কেউ ইন্টারনেট দেখে, ওটা রইল অমর হয়ে। কোনো লোককে যদি ভজন করতে কেউ চায়, তাকে আর ঠকাতে পারবে না, ও পরেই বুঝতে পারবে। আর এখনই বলছে কত লোক, আমি উল্টোভাবে ওদিকে গেছিলাম, এগুলো শুনে তো আমি বুঝতে পারলাম, ঠিকই তো। কত, এই যে 15 দিন ছিলাম না বৃন্দাবনে, কত বিদেশিকে যা হরিকথা শুনেছে, তাদেরকে নোংরা পথে নিয়ে চলে গেছে। আবার তারা ইন্ডিয়াতে পড়ছে, এই তো তার বাবার সঙ্গে কথা বলবো, সময় নেই, কখন বলবে, পরে একদিন বলবো, এরকম অবস্থা। প্রত্যেকটা কথার উত্তর দিতে হবে। তুমি আচার্য হয়েছ, তুমি সাধু হয়েছ, তুমি প্রচার করতে নেমেছ, তুমি কথা বলবে না, চালাকি করে পালিয়ে যাবে, তা হবে না। বাংলাদেশে গেল, গিয়ে উল্টোপাল্টা বলছে, কি করতে কি বলে উল্টোপাল্টা, এসব সাক্ষী আছে, এরা সাক্ষী আছে সামনে, উল্টা পাল্টা, এক প্রশ্ন করছে, এক বলছে, জানা নেই তো, আনুগত্য করলে তো জানবে, জানা নেই, উল্টোপাল্টা ভুজুং বলছে।
উত্তরটা দিতে হবে। লোকের যে অজ্ঞান, লোকের যে অন্ধকার, লোকের যে সংশয়, এগুলোকে কাটাতে না পারলে তাহলে আর সে কিসের আচার্য হলো? তো আচার্য বলা যাবে না তাকে। তাহলে আমরা দেখলাম পৌপাদের মতো এত মহান বৈষ্ণব, এত বড়, তাকে পর্যন্ত বিষয়ী ভেবে তার ক্রিয়া করা বুঝতে না পারে চলে গেল। বুঝে গেল? বড় আশ্চর্য লাগে। আমরা আলোচনা প্রসঙ্গে কালকে দেখছিলাম একটা বাচ্চা, তার কোনো অভিমান থাকে না, আমাদের মারতো, মা থাপ্পড় এটা ওটা, বাবা আবার খেতে বসলাম। আর যদি সম্মান যদি বড় হতো, মেরেছে মানে হয়। এই জন্য চাণক্য পণ্ডিত বলছেন 5 বর্ষ পর্যন্ত বাচ্চাকে আদর করবে, 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কড়া শাসন। এই কোথায় যাচ্ছিস? আমাদের করেছিল, এই কোথায় যাচ্ছিস? খেলতে, বস, পরে যাবি। আর 4টে বাজিনি, মারে একেবারে পিটিয়ে একেবারে ডান্ডা ভেঙে দিত শাসনগুলো। এই সময় পড়ার টাইম, পড়তে হবে। তাহলে 5 থেকে 10 বছরের মধ্যে কড়া শাসনে রাখতে হবে। ছেলে পেলে যাকে শাসন করছো, যখন 16 বছর যখন হয়ে যাবে, প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রম মিত্রবৎ আচরে, তাকে বন্ধুর মতো আচরণ করবে। যখন 16 বছর হয়ে, আর মারা যাবে না। বুঝে গেল না? লালয়েত পঞ্চবর্ষানি, 5 বর্ষ পর্যন্ত তাকে লালন আদর করবে। 10 বর্ষানি তারয়েত, নাহলে বিগড়ে যাবে। এখন আজকে হিন্দি কথাতে আলোচনা শুনবি, আনন্দ লাগবে খুব, এত হিন্দি কথাতে আজকে আলোচনা হচ্ছিল বেদান্তের। হ্যাঁ, বলছিলাম আমাদের জীবনটা শুরু হয়েছিল কীভাবে? প্রকৃতিকে দিয়ে। গঙ্গার তীরে গঙ্গার তীরে যেতাম, চান করতে ঘুরতাম, হ্যাঁ, গাছ সব প্রকৃতি দিয়ে ঝুলন করতাম, দোল খেলতাম, খেলা করতাম, আমাদের প্রকৃতি দিয়ে শুরু হয়েছে। যেটা আমি আমেরিকার একজন বৈজ্ঞানিক মাতাজি, তিনি এখানে আসেন, তার ছেলেপেলে সম্বন্ধে আমি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এই উপদেশ দিয়েছি, আপনি চেষ্টা করুন আপনার 2টো ছেলে, তাদেরকে প্রকৃতির সঙ্গে আগে বড় হতে দিন, প্রথমেই চাপ দেবেন না। তারপরে প্রকৃতির সঙ্গে থাকতে তার নেচারের সঙ্গে, তারপরে আস্তে আস্তে তাদের বিকাশ হবে, তারপর তারা বুঝতে পারবে। আমাদের বিকাশ হয়েছিল এভাবে। আর বিকাশ হয়েছিল কোনো তাও জানি না, আপনারা বলতে পারবেন। হ্যাঁ, বলা যায় না, এগুলো অহংকারের কথা হয়ে যায়। কাজেই এখনকার বাচ্চাদের বিকাশ শুরু হয় মোবাইল দিয়ে। এখনকার বাচ্চারা যখন জন্ম হয়, তখন যখন শুরু হয় তাদের মোবাইল দিয়ে তাদের সঙ্গ শুরু হয়। কাজে আপনি আর কি আশা করতে পারবেন? তো বিকাশ তো হচ্ছে না, ওই যে প্রাকৃতিক বিকাশ। কেন আমার শরীরটা হচ্ছে, ভালো করে বুঝবো কেন এই কথা বললাম, আমাদের শরীরটা তো প্রকৃতির, অস্বীকার করবেন না। শরীরের প্রকৃতির, মন প্রকৃতি, বুদ্ধি সব প্রকৃতি। আর আমরা এই প্রকৃতির নেচারের সঙ্গে মিশে, এই যে নেচার, এর সঙ্গে থেকে থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে আমাদের যে আকাশ বাতাস, গঙ্গা যমুনা, এগুলোর সঙ্গে আমরা আনন্দ, গঙ্গার তীরে থাকতাম, বেরোতাম, এগুলোতে বিকাশ হয়। আর বাচ্চাটাকে যদি একটা খালি ওই জড় যন্ত্রের মধ্যে আবদ্ধ রাখা যায়, সে ওইটা গেম খেলবে, তাহলে বাচ্চাটার তো বিকাশ হলো না। আপনি বলবেন বাচ্চারা বুদ্ধিমান হয়, বুদ্ধিমান হওয়া আর তার হৃদয়ের বিকাশ দুটো এক নয়। অনেক দুষ্ট ব্যক্তির বুদ্ধি অনেক আছে, হৃদয়ের বিকাশটা আলাদা। যেমন জাপানের বাচ্চাদের যে বুদ্ধি বিকাশ, আর আমাদের এই ভারতবর্ষের যারা বাস্তবিক, যারা বৈদিক বিচার অনুযায়ী সংসার করেন, তাদের বাচ্চাদের দুটোর বিকাশ এক নয়। কেন জাপানের বাচ্চা হয়তো একটা 5টা ডিজিট, 5টা সংখ্যা গুণ করে বলে দেবে, কিন্তু ওরা ভারতবর্ষের যে একটা মৌলিক অধিকার, একটা আধ্যাত্মিক, ওই বিচারটা থাকবে না।
আর আমার ভারতবর্ষের যদি কোনো একটা বাচ্চা উন্নতি হয়, বৈজ্ঞানিক হয়, তার কিন্তু এর নৈতিক বিকাশ হবে, তার সব কিছুর বিকাশ হবে। অর্থাৎ আমার বক্তব্য হলো, ভারতবর্ষের একটা যদি বাস্তবিক বাচ্চা হয়, সত্যিকারের বুদ্ধিমান, সে অল স্কোয়ার সব দিক দিয়ে। জাপানের বাচ্চাটা ইন্টেলিজেন্ট, কিন্তু সে এই কথাটা বোঝে না, পারমার্থিক বিষয় বুঝবে না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তোমরা তো বুদ্ধিমান মনে করছো, বুদ্ধিমানের মধ্যে বুদ্ধিমান তাকে বলা যায় যে এ মাত্র 2-1 দিনের জীবন লাভ করে, মাত্র এক 2-1 দিনের জীবন লাভ করে যে অমৃত লাভ করবার জন্য চেষ্টা করবে, তাকেই বাস্তবত বুদ্ধিমান বলা হয়। এটা ভগবান নিজে বলছেন। ভগবান পাগল ছিলেন না, ওই জন্য গৌমাতা নিয়ে খেলতেন। ছোটবেলায় একটা বাচ্চা, তাকে কি গৌমাতা নিয়ে মা বেরোতে, না আমি তোকে, আমাকে দিতে হবে, আমি বাচ্চা নিয়ে খেলবো, আমি দূরে যাব না, আমি কাছেই, আমি বুঝবো কী করে তুই দুষ্ট, দূরে চলে যাবি জঙ্গলে, আমি যাব না, আমি কথা দিলাম, আমি বাঁশি বাজাবো, তুমি শুনতে পারো টের কদম। তাহলে কৃষ্ণ 5 বছর বয়সে 6 বছর বয়সে চলে গেল গোমাতা নিয়ে। এর দ্বারা কৃষ্ণ কী শিক্ষা দিয়েছেন? যে আমাদেরকে প্রকৃতির সঙ্গে বড় হতে হবে। গোবর্ধন, যমুনা, গাছপালা খেলেছেন না কৃষ্ণ, তো কৃষ্ণ শিক্ষাটা নেবো না আপনার শিক্ষাটা নেবো? কৃষ্ণ তো শিখিয়েছেন। এবং বৈদিক যদি কেউ আমাকে অবিশ্বাস করে, আমি সব বেদ পুরাণ সব খুলে দেখিয়ে দেবো। তা কেউ যদি এখানে অবিশ্বাস করে যে পূর্বের সময়ে এই যে বেদ পাঠ করত, এখনও আমি দেখেছি পুরীর মন্দিরে বাচ্চাগুলোকে গুরুদেব বেদ শেখাচ্ছে, এরমভাবে বেদ বলছে, এরম করছে, এরম, এদের আঙুল খোলে, ওদের সব সিগন্যাল আছে, এভাবে উচ্চারণ ঠিক থাকে। কতটা পবিত্র থাকলে পরে, এক বিন্দু যদি অপবিত্রতা থাকে মনের মধ্যে, উচ্চারণ হবে না, উচ্চারণই হবে না। আর বেদের যদি উচ্চারণ না হয়, তাহলে অভিশাপ পাবে, উল্টো হয়ে যাবে। ক্ষমা করবে, চৈতন্য ভাগবত পড়ো, কিছু অসুবিধা নেই, লেখা। ওই জন্য সবার অধিকার ওতে নাই, সবার ওতে অধিকার নাই। বৈদিক যুগে বা পৌরাণিক যুগের কথাও যদি বলি, তখন যে এই ব্রহ্মচারীগুলো গুরুদেবের কাছে আসতো, ওরা জানে ব্রহ্মচর্য অত্যন্ত কঠিন। আরে জেনেই তো এলাম, নাকি নাকি ফাইলামি করার জন্য এলাম? তো জানি আমি ব্রহ্মচর্য কঠিন, কিন্তু ব্রহ্মচর্য হলো অমৃত, লেখা আছে। ব্রহ্মচর্য সম্বন্ধে যে আছে, বলে ব্রহ্মচর্য অমৃত, যে ব্রহ্মচর্য পালন করতে অমৃত পাবে। ব্রহ্মচর্য মানেই হলো অমৃত। তাহলে ওই যে গুরুগৃহে শুধু অন্য ঋষি বালকের কথা আমি বলছি না, ভগবান কৃষ্ণ বলরাম যে তাদের কথাও আমি বলছি। তারা যে গেল উজ্জয়িনী সন্দীপনী মুনির আশ্রমে, সেখানে কি তারা আরামে জীবনযাপন করেছিল? কি লেখা আছে ওখানে? কি লেখা আছে? গোমাতা পালন থেকে আরম্ভ করে জঙ্গলে কাঠ আহরণ সবই করছে, খাওয়া অত্যন্ত লিমিটেড, আহার আদি কিছু নেই, খুব সামান্য, অত্যন্ত সংযত জীবন। যে ব্যক্তি মঠবাস করে, গুরুপাদ বলতেন, অনেক কথা বলবার ইচ্ছা, কিন্তু বলতে ইচ্ছা হয় না। কেন? কেঁচো করতে সাপ বেরোবে, ঘৃণা হয়, নিজের উপর ধিক্কার হয়, এগুলো বলতে হচ্ছে, কি করব, না বললেই। যদি কেউ এখন কোনো মঠে থেকে থাকে, সে এখন মানুষ হবে না। যদি কানে কথাটা যায়, মঙ্গল হতে পারে। মঠে থেকে ব্যভিচার করব, আমি যা খুশি করব, যখন খুশি উঠবো, যখন খুশি যা খুশি করব, হবে না। এটা হয় কি? মঠবাসী জীবন কাকে বলে? এর সঙ্গে একটা আর্টিকেলই আছে, প্রপাত লিখেছেন, গুরুপাদ পদ্ম, মঠবাসীর কর্তব্য, গুরুপাদ পদ্ম লিখেছেন পুরো একটা আর্টিকেল, কি করতে হয়। তাহলে আমার যে মঠবাসী জীবন, এটা মঠবাসী জীবন বলাই যাচ্ছে না। লোকে তো বলছে আমি মঠে আছি, মঠে তো আমি নেই, আমি কোমঠে আছি। মঠবাসী জীবন মানে একটা বাস্তব পাওয়ারফুল সাধু আচার্যের আনুগত্যে থাকতে হবে। যদি বলেন প্রভুপাদ 64টা মঠ করেছিলেন,
64টা মঠে কি প্রভুপাদ সবসময় যেতেন? কথাটা তো ঠিকই। প্রভুপাদ লোকাল ট্রেনে যাতায়াত করতেন। এখন আমাদের ছাগলগুলো এসি গাড়িতে যায়, আমার মতো ছাগল। আমি যেতে চাই না, এমনিই থাক, গাড়িতে তুললো হয়তো এমনি খুলে দে, জানলা খুলে দে। তো প্রভুপাদ এই লোকাল ট্রেনে যেতেন, ভক্তিমোহন ঠাকুর লোকাল ট্রেনে যেতেন, সমস্ত জায়গায় প্রচারে যেতেন সব, কোনো প্রাইভেট কোনো গাড়ি ছিল না। শেষের সময়ে একজন ধনী ব্যক্তি সবে একটা গাড়ি উঠেছে ভারতবর্ষে, সবে, আমি সেই গাড়ি দেখেছি ছোটোবেলায়, 5-7 বছর বয়স, হু হু আওয়াজ হয়। কী রে বাবা, দুটো এরকম চোখ বেরিয়ে রয়েছে, এখানে দাঁতের মতো, দৈত্যের দাঁতের মতো, আর ওই বসবে কি, আমি দেখেছি ছোটোবেলায় ওই গাড়ি। ওই একজন ওই গাড়ি চৈতন্য মঠে দান করেছিল। এটাতে অনেকের লোভ হয়েছিল আমি গাড়িতে চড়ব। প্রভুপাদ একদিন এত কড়া কথা বললেন, কল্পনা করা যায় না। প্রভুপাদ এত কড়া কথা বললেন। প্রভুপাদ বললেন, এই জড় রক্ত মাংসের পিণ্ডটা ওই গাড়িতে চড়বে কেন? প্রভুপাদ বলছেন, এই দুর্গন্ধ দূষিত এই রক্ত মাংসের পিণ্ডটা গাড়িতে চড়বে কেন? চড়বে কেন? চড়বে গাড়িতে চড়বে সাধু যে চিন্ময়, এই আবার গাড়িতে চড়ে কী করবে? তো লালসা। প্রভুপাদের এত কড়া শাসন ছিল। প্রভুপাদের শাসনকে অতিক্রম করে ভগবানকে লাভ করা যাবে না, যাবে না, যাবে না। গুরুপাদ বারবার বলতেন, এরা আমাকে উল্টো কথা বলতো। গুরুপাদ বলতেন, প্রভুপাদের শাসন না মানলে গৌড়ীয় মঠ চলবে না, উনি বলতেন। তো বর্তমান যুগের আচার্যরা বলছেন, প্রভুপাদের আদেশ মানতে গেলে গৌড়ী মঠ চালানোই যাবে না। তাহলে কার কথা শুনবেন? ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মিথ্যা কথা বলছেন না এরা মিথ্যা কথা বলছেন? গুরুপাদ বলতেন সাক্ষাতে, বাবা গৌরী প্রভুপাদের কথা না মানলে পরে, আদর্শ না থাকলে গৌড়ীয় মঠ চলবেই না। এরা মঠ করেই যাচ্ছে, কোমঠ করেই যাচ্ছে। জড় পিণ্ডটাকে নিয়ে গিয়ে বলবে আমি আচার্য, দুর্গন্ধ বেরোচ্ছে, এসি ঘরে ছাড়া থাকতে পারে না, গলে যাবে শরীর, এত মাখনের মতো বানিয়েছে। এ হচ্ছে তাদের পরিচয়। এভাবে কোনোদিন ভজন হয় না, এভাবে ভজন হয় না। গুরুপাদ বলতেন, প্রভুপাদের আদর্শ মানলে পরে তবেই গৌড়ীয় মঠ চলবে। আর এরা যদি না মানে গৌড়ীয় মঠ এটা নয়, তো গৌড়ীয় মঠ চলবে না। ওইরকমভাবেই চলবে। একটা হোটেল খুলে রাখলো, হোটেলে খাওয়া দাওয়া করো। প্রভুপাদ বলতেন, আমরা সব একসঙ্গে থাকবো, খাবো দাবো, নরকে যাব। মেজবাড়িতে যেমন প্রভুপাদ বলছেন ভালো মন্দ হবে, কোনোদিন মালভূপিটো হলো, পরমান্ন হলো, খাবো দাবো, থাকবো। প্রভুপাদের এই বলছেন, আমরা একসঙ্গে যুক্তি করেছি, তা একসঙ্গে থাকি, ভালো মন্দ রান্না হবে, খাবো দাবো, থাকবো। এইটার জন্য মঠে বাস নয়। কালকে বলেছিলাম যে বাচ্চা আনন্দ থাকতে পারে, আর যারা পরমাংশ সেই অবস্থায় উঠেছেন আত্মারাম, তারা আনন্দে থাকেন। আত্মারাম আনন্দে থাকেন, কারণ ও বাইরে এই চোখ দিয়ে খুঁজতে যায় না কিছু, অন্তর্দৃষ্টি খুলে ভেতরে আনন্দ পায়। তাদের চোখ বোঝাতে হয় না, তাদের টিকিট কেটে প্লেনের টিকিট কেটে যেতে হয় না বৃন্দাবন। তারা চোখ খুলেই বৃন্দাবনকে দেখতে পারে, চোখ খুলে বৃন্দাবনকে দেখে, রাধা গোবিন্দ গোবিন্দ সব দেখতে পারে। জগন্নাথ মন্দিরে ধাক্কা মেরে একেবারে গিয়ে জগন্নাথকে দেখে নেবো, এরম বিচার তাদের নাই। হ্যাঁ, দেখতে পারে, এখান থেকে স্পষ্ট দেখতে পায় জগন্নাথ। এই জন্য এদের আনন্দ হয়। আনন্দ তো এমনি হয় না। একটা বাস্তবিক সাধুকে আপনি যদি 6 মাস তালা বন্ধ করে রেখে দেন, ভেতরে আনন্দে থাকবে, কিছু হবে না। পরীক্ষা করে দেখবেন, যদি পরীক্ষা করার ইচ্ছা হয়, 6 মাস খুলবেন না, কিচ্ছু করবেন না, বাথরুম থাকবে, টুকটাক একটু পেলো, এরকম। কারণ তাদের আনন্দটা ভেতর থেকে আসে, আর আমাদের আনন্দ বাইরে থেকে আসে। বাইরে খাওয়া দাওয়াতে আনন্দ খুঁজি, ঘোরা বেড়াতে আনন্দ খুঁজি, টাকা পয়সায় আনন্দ খুঁজি, এই জন্য আমাদের আনন্দের অভাবটা হয়। বাস্তবিক পক্ষে জীবে আনন্দের কোনো অভাব হতে পারে না, আনন্দ ভেতরে। ওই জন্য
আত্মারাম কথার মানে হলো আত্মনি, আত্মনি রমতে ইতি আত্মারাম। আত্মাতেই যিনি রমণ করেন, আত্মাতেই যিনি আনন্দ পান, ভেতরে সব কিছু দেখতে পান, অনেক কিছু দেখতে পান, পাহাড় পর্বত নদ নদী যা কিছু বলবেন, অনন্ত ব্রহ্মাণ্ডের যত কিছু তারা সব দেখতে পান। কোথায় কি চলে যেতে পারেন মানুষে, দেখতে পারেন কি বিশাল এই ব্রহ্মাণ্ড, তার মধ্যে আমি একটা ক্ষুদ্র জীব, ক্ষুদ্র একটা জীব যার কোনো অস্তিত্বই আমার নাই, এত ছোট। একে বলছিলাম না, যদি অনন্ত ব্রহ্মাণ্ডের প্রেক্ষাপটে পৃথিবীটার অস্তিত্ব, তাহলে হাসি পাবে। পৃথিবীটাকে ধূলিকণার সঙ্গেও তুলনা করা যাবে না। যদি অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে, অনন্ত ব্রহ্মাণ্ডের সাপেক্ষে যদি পৃথিবীটাকে গুনতে যান, এটা ধূলিকণার সঙ্গেও গোনা যায় না, লজ্জা হবে, এত ছোট। আর তার মধ্যে এত পাহাড় পর্বত, এত নদী নালা, 7টা সমুদ্র, প্রশান্ত মহাসাগরে 6টা 7টা চন্দ্রমা ঢুকে যাবে, আকাশের চন্দ্রমা 7টা না 6টা ঢুকে যাবে প্রশান্ত মহাসাগরে, তারপরেও জায়গা থাকবে। তাহলে বুঝুন কোথা, এত বড়। তার মধ্যে আবার আমরা ক্ষুদ্র মানুষ, তার ভেতরে আবার আত্মা রয়েছে, যেটা হচ্ছে বাস্তব আমি। এই শরীরটাকে আজকেই বেদান্তে আলোচনা করছিলাম, এই শরীরে আত্মবুদ্ধি, এটা হচ্ছে বিবর্ত। শরীরটাকে আমি ভেবে নেওয়া, এই আমি আমার এই শরীর, এটাকে যখন আমি ভেবে নিই, এইটাকে বলে বিবর্ত। বিবর্ত বলে বাস্তবিক আমি তো দেহ নয়, দেহ তো ফেলে দিতে হবে, আবার নতুন দেহ নেব। এই কথাগুলো বেসিক কথা, কিন্তু কেউ অনুভব করার চেষ্টা করে। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, দৌ এব চিন্তয়া মুক্তৌ পরমানন্দ আপ্লুতৌ যে বিমুগ্ধ জড় বালো যো গুণেভ্য পরম গতঃ। এক হচ্ছে বাচ্চাগণ, একবার শিশু, তারা ত্রিগুণের মধ্যে আছে, এটা অস্বীকার কথা, কিন্তু ত্রিগুণের যে ওর যে পূর্বজন্মের সংস্কার, এই বাচ্চাটা তো বাচ্চা নয়, বাচ্চাটা তো পূর্বে ছিল কোনো মানুষ, তার যে ক্রিয়াকর্ম করেছে তার একটা ফল তো ছোটোবেলায় আস্তে আস্তে খুলবে। এখনও বাচ্চা তো খেলাধুলা করছে, তো এখন তো বুঝতে পারে না। সেই সময়তে যেহেতু তার খেলাধুলা এইসব মজা নিয়ে রয়েছে, তার এখনও আস্তে আস্তে ফুলবে, সে তখন আনন্দ পায়। এদের খেলা, যদি কেউ প্রশ্ন করে, আরে খেলে কি হবে রে ভাবে, টাকা পাবে, বলে তো, বলতে পারে তো অনেক বাবা, কিন্তু আমাকে মারধর করলে আমি খেলতাম, এত পিটিয়ে তারপরে আমি খেলতে, আমি সহ্য করতে পারি না, খেলতেই হবে আমাকে, না খেলে আমি থাকতে পারবো না, আমি যেতাম, আনন্দ একটা। তা এখন যদি কি বলে খেলে কি হবে, টাকা পাবে, আর টাকা পাবো কী পাবো জানি না, খেললে আনন্দ পাইতে খেলি, খেলতে আনন্দ পেতাম তাই খেলতাম। এতে কি লাভ হবে, বাচ্চারা খেলবে, খেলে কি লাভ লোকসান ওরা তো বোঝে না, লাভ লোকসানের হিসাব তো বড় লোকে, বাচ্চারা তো বোঝে না, খেলে আনন্দ লাগে। কেন খেলে সেটা কোনো উত্তর নেই, আনন্দ পায়, আনন্দ পায় এই জন্য খেলে। এই জন্য বাচ্চারা একটা যারা চিন্তামুক্ত, যাদের কোনো সংসার নেই, তারা আনন্দ পায়, এটা পায় তো খেলে ধরে, তো সংসার নেই কিছু নেই, খেতে দিলে খেলো। আর এক আছেন যারা গুণের অতীত ভূমিকায় গেছেন, আত্মারাম যারা আছেন, তারা তাদের প্রাকৃত গুণ, যারা প্রাকৃত গুণগুলো তাদের কোনো পীড়া দেয় না, তারা বাহ্য দৃষ্টিতে এই জগতেই আছেন, কথাটা ঠিক। বাহ্য দৃষ্টিতে ছিল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী এই জগতেই ছিলেন, বাইরের দৃষ্টি বহুবার কেশব গোস্বামী মা শ্রীধর গোস্বামী, কিন্তু তা থাকলেও তাদের ত্রিগুণ কোনো স্পর্শ করতো না, করতে কি, আর ত্রিগুণ স্পর্শ করতো না বলেই, তাদের ভক্তি ছিল বলেই আনন্দময় সেবায় তারা ডুবে থাকতেন। এই সদানন্দ স্বামী সম্বন্ধে গুরুদেব বলছেন, দেখুন কেরম নির্মৎস সাধু হয়। আর এক ইন্টারন্যাশনাল আচার্য জগতের সবাইকে নিন্দা করে গেলেন, সব আমাদের গুরুবর্গ অমানুষ পশু বলে গেলেন। আর ভক্তিপ্রমোদ পুরী তুলনা দেখুন, আর এই ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী বলছেন
এনার সম্বন্ধে। আমার এক গুরু ভাই ছিল, আমরা প্রকাশ করেছি অনেকবার, বাংলা, ইংরেজি, হিন্দিতে। আমার এক গুরু ভাই ছিল, তার নাম সদানন্দ স্বামী। সে প্রকাণ্ড বিদ্বান ছিল, তার কত ডিগ্রি। তিনি বলছেন, তুই তো অপমান করেন, বিদেশের একটা, বিদেশ থেকে এসেছে, ধর বলেনি তো, বলেছেন কি? উনি কিন্তু জার্মানে, কিন্তু গুরুপাদ পদ্ম কোনো নিন্দা করেন, প্রশংসা করছেন। যেখানে প্রশংসার বিষয়, প্রশংসা করতেই হবে। আর অধিকারী বৈষ্ণব, সে সম্প্রদায়ের সংরক্ষণের জন্য তাকে দায়িত্বহীন ভাষায় কথা বলতেই হবে। যেখানে জীবন মরণ সমস্যা, যেখানে সম্প্রদায় বিনষ্ট করবার জন্য অসুরগুলো উঠে পড়ে লেগেছে, সেখানে সত্যবস্তুকে প্রকাশের জন্য যত দৃঢ় পদক্ষেপ নিতে হয়, নিতে হবেই হবে। এটা হলো প্রভুপাদের আদেশ, ভক্তিবিনোদ ঠাকুর আদেশ। যদি দেখতে চান আমি খুলে দেখিয়ে দেবো। তাহলে এরা সম্বন্ধে বলছেন, আমার এক গুরু ভাই ছিল, বিরাট প্রকাণ্ড বিদ্বান। তিনি সমস্ত রাত জেগে জেগে ইংরেজি থেকে জার্মান ভাষায় অনুবাদ করতেন। এই রকম ধরনের সেবাবৃত্তি যেন আমাদের হয়। আরে বাবা, নিজে তো এরকম কথা বলছে। একটা বৈষ্ণবের কখনোই হিংসা বিদ্বেষ থাকে না, ভুল কথা, যারা বলছেন ভুল। তাহলে গুরুগৃহে ব্রহ্মচর্য পালন করে থাকার মতো অধিকার সবার আছে কি? এখানে প্রত্যেকটা বেদের আমি সব খুলে দেখি তো, উপনিষদ, গৌপালন করা হচ্ছে মাস্ট, করতেই হবে, লেখা আছে। শুধু উপমন্যু নয়, শুধু উপমন্যু নয়, আমি আরও অনেক উদাহরণ দেখিয়ে দেবো। প্রত্যেক গৌপালন করতেই হবে, গোমাতা সেবা করতেই হবে। কেন? গোমাতা সেবা ছাড়া কেউ বাস্তবিক বিদ্বান হতে পারে না। গুরুপাদ পদ্ম একটা জায়গায় লিখছেন আর্টিকেলে, আর এ তো প্রমাণ আছেই, প্রমাণ শাস্ত্রে আছেই, কৃষ্ণ নিজে প্রমাণ দিচ্ছেন। গোমাতা সেবা ছেড়ে হবে না। আগেকার দিনে কোনো ব্যক্তির মূল্যায়ন কতটা মূল্যবান, এটা বিচার কথা হতো, সে কতটা গৌমাতা পালন করে। যেন বিশ্বমানুমারে নবলক্ষ গাও, যে যত, যার কাছে যত গৌ সম্পদা, গৌ সম্পদ যার কাছে যত বেশি, তত বেশি সম্মানে সমাজে সম্মান পেত। এখন ঘৃণা করে, গোবর, আরে গোবর আমি গায়ে মুখে মাখবো, এত আনন্দ। এই গোমাতা এত ভালো। ভগবান যে গোমাতার উচ্ছিষ্ট খেয়েছেন, মানে মুখে উচ্ছিষ্ট মানে কি, মুখে মুখ দিয়ে চুমু খেতেন, তার স্তন থেকে ডাইরেক্ট মায়ের মতো দুধ খেতেন, ভগবান খেতেন। সমস্ত পুরাণ আমি খুলে দেখিয়ে দেবো, সমস্ত গর্গসংহিতা সব জায়গা খুলে, বেদের প্রত্যেক জায়গায় কী করে ঋষি উপনিষদ কীভাবে গোপালন করতে আনন্দের সঙ্গে। এমনি বিকাশটা হয় না, আমি এমনি একটা কিছু পড়ে নিলাম, আমি বিদ্যান, এত সোজা নয়, অনুভব আসবে না তো। গোমাতার সেবার সঙ্গে সঙ্গে অনুভব আসবে, অনুভব আসবে। একজন ব্যক্তি মথুরা কৃষ্ণের জন্মস্থানে অত্যন্ত গরিব সংসার থেকে, তাকে কোনো মতে চলে এসছে, ওখানে ছিল, তাকে গোমাতা সেবা দিই এত যত্নের সঙ্গে করতো। গোমাতা শরীরে সে কৃষ্ণকে দেখতে পেয়েছিল, গোমাতার শরীরে। সরল ছেলে, গ্রামের, দুটো রুটি পায়, খায়, ওদের ভোগ বাসনা নাই, দুটো রুটি পেলো খেলো। আমরা তো চাটনি দিয়েও খেয়ে নিতাম, কারণ বোঝবাসী সবজি বেশি হয় না, আর দিল এইটুকু, ওই দিয়ে খেতাম, আনন্দে থাকতাম। তো সে গোমাতা এত যত্ন করে সেবা করত। একদিন গোমাতার শরীরের মধ্যে ভগবানকে দেখতে পেল। আমাকে ছবিও আছে, দেখেছি না, সেখানে গোমাতার শরীরে সমস্ত দেবতারা থাকেন, সমস্ত থাকেন। যাই হোক, এখানে বলছেন তাহলে দু প্রকারের ব্যক্তি আনন্দে থাকতে পারে। এক হচ্ছে বাচ্চা, যাকে প্রকৃতির গুণগুলো এখনও প্রভাব বিস্তার করতে অতটা পারে নাই, আছে হয়তো অল্প, আর যে গুণাতীত ভূমিকায় আছেন, আনন্দ, এরা আত্মাতে আনন্দ, চোখ বুঝে আনন্দ পাচ্ছে। আর এর থেকে এই অবধূত সন্ন্যাসী বলছেন, আমি এর থেকে এইটা শিখলাম, মান অপমান সম্মান এগুলো যদি ছেড়ে দিই, তা আনন্দে বাচ্চা আমাকে যে অবস্থায় থাকে আমি সে অবস্থায় ভালোই থাকি, খুশি থাকি।
আমার কোনো মানববান কেউ কেউ হয়তো তাড়িয়ে দিল, হ্যাঁ দূর এখানে এসছে। আমি ব্রজমণ্ডল পরিক্রমা করতে করতে একবার মথুরায়, যেখানে মহাপ্রভু গেছিলেন, দশ মহাবিদ্যার ওর পাশে ছিলাম কোনো জায়গায়, ভিক্ষা করতে গেছি, কেন সারাদিন পাওয়া হয়নি। মথুরার একটা, আমি তো আর জানি না কোন বাড়ি কি, গেছি ভগবানের ইচ্ছা। কখনো কখনো সেখান থেকে গালাগাল দিয়ে তাড়িয়ে দিল, ধনির বাড়ি। আমি মথুরা একটা ব্রজবাসী বাড়ি হতে পারে, হ্যাঁ তাড়িয়ে দিয়ে চলে এলাম, কোনো দুঃখ নেই, কিছু নেই, কোনো কিছু হতেই পারে না। আবার কোনো জায়গায় ব্রজবাসী পরিক্রমা, বাবা আমার ঘরে চলো, জোর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে দুটো রুটি বানিয়ে দিল। তো এরকম কিছু করার নেই। কাজেই অবধূত সন্ন্যাসী বলছেন, এই মান অপমানে আমি নিজেকে জড়াই না, ঠিক বাচ্চার মতো, যে মা সব ভগবান রেখেছে থাকে, ভালো, ভালোই আছে। আর একটা উদাহরণ দিচ্ছেন, একবার একটা কুমারী কন্যা, তার বাড়িতে মা বাবা ভাই এরা সব অন্য কাজে চলে গেছে, বাই চান্স সেই দিন সে একাই রয়েছে কন্যা। আর সেই কন্যা অত্যন্ত সুশীলা, কিছু কিছু কন্যাকে দেখলে খুব স্নেহ হয়, এত সুশীল। এই এসেছিল কদিন আগে, দেখে মনে হলো বৈষ্ণব হবে অবশ্যই, এত সুশীল দেখে বোঝা যায়। যাই হোক, এখন এখানে প্রশ্ন হলো, সেই কন্যা তাকে এবার দেখবার জন্য তার বিয়ে হবে, আর বাড়ির লোক জানে না এই সময় চলে আসবে, নেই, কন্যা একা রয়েছে। একা যখন এসছে, বলছে আমরা দেখতে এসেছি কন্যা, ও তো বুঝতে পারলো আমাকে এসছে দেখতে, তিনি লজ্জা পাচ্ছেন, কিন্তু কি করা যায়। তো অতিথি তো এসছে, অতিথি তো এসে লজ্জা করলে তো অতিথি সেবা হবে না, অতিথিকে সেবা করতে হবে। তো এখন তো মা নেই, বাবা বাইরে গেছে, ঠিক আছে। তিনি কী করলেন, তাদেরকে বসালেন, জল পানি দিলেন, দিয়ে বলে আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের দুপুরবেলা এসছেন তো আমি ব্যবস্থা করছি কিছু। বলে কি করলেন, ঘরেতে চাল নেই, শালি ধানের যে ধান আছে এটা উদু খলে নিয়ে দুম দুম করে ধানটাকে সাজিয়ে চাল করবেন, উড়িয়ে নিয়ে তারপরে রান্না করবেন। কিন্তু করতে গিয়ে হাতে কিছু কাঁচের চুড়ি ছিল, ঝন ঝন করে আওয়াজ হচ্ছে, লজ্জা পেয়ে গেল, ওকে ওরা কী ভাববে, ওই জন্য চুড়িগুলোকে সব খুলে দিলেন, দুটো দুটো রাখলেন। তখনও দেখছি আওয়াজ, হ্যাঁ দাদ খুলে এক গাজা করে, এখানে একটা এখানে আর আওয়াজ নেই। সেখান থেকে এবার অবধূত সন্ন্যাসী কী শিক্ষা দিতে চাইছেন, এটা আমি পরের সপ্তাহে আলোচনা করব, বড় আনন্দময় আলোচনা। সেখানে দেখবেন এই কন্যা, বাচ্চা কন্যা একই করে বুদ্ধি করে, লজ্জার ব্যাপার, বলবো ঘরেতে চাল নেই, মাঠেতে লুকিয়ে গিয়ে করছে, আওয়াজ হচ্ছে, মানে খুলে ফেলব। কাজেই আমাদের বাড়িতে এসছে, আমাদের অভাব যদি জানে তাহলে ওদেরও খারাপ লাগবে, তো এটা বুঝতে দেওয়া দরকার নেই, আছে আছে অভাব। এই জন্য তিনি কী করলেন, ওই কন্যা কী করলেন, ধীরে ধীরে এবার তাদের সেবা করার ব্যবস্থা করলেন। এইভাবে তারা সেবা করার ব্যবস্থা করলেন, ওদেরকে অতিথি সেবা করলেন অদ্ভুতভাবে, আর করে নিজের ইজ্জত, মা বাবার ইজ্জত, যে ফ্যামিলিতে সেটা একটা ইজ্জত আছে, সম্মান আছে, রক্ষা করলেন, অতিথিকে স্বাগত করলেন। সে সম্বন্ধে সেই কুমারীর থেকে কি কি শিক্ষা পাওয়া গেল সেটা পরের সপ্তাহে আমরা আলোচনা করতে পারবো। এখানে বলছেন, ক্বচিৎ কুমারী ত্বাত্মনম বৃণানান গৃহমাগতানো স্বয়ং তানো আর হয়ামাসো কাপি জাতেষু বন্দিষু। এই বন্ধু যারা এসছেন, পরিবার এসছেন বেড়াতে, তাদের সমাধান করলেন কিভাবে, এইসব আলোচনা হয়তো পরের দিন করলেই ভালো হবে, সময় হয়েছে আপনারা যাবেন। কাজেই এই পর্যন্ত আলোচনার বিশ্রাম দিতে হলো বাধ্য হয়ে, ইচ্ছা নাই। যস্যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণৈস্তত্ত্ব সমাসতে সুরা হরৌ অভক্তস্য কুতো মহদ্গুণা মনোরথেন সতো ধাবতো বহি। वाञ्छाकल्पतरुषिके वासिन्देभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।